শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একাদশ পরিচ্ছেদ 1886 12 এপ্রিল কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে। শ্রীরামকৃষ্ণ কাশীপুরের বাগানে সেই উপরের ঘরে শয্যার উপর বসিয়া আছেন। ঘরে শশী ও মণি। ঠাকুর মণিকে ইশারা করিতেছেন পাখা করিতে। তিনি পাখা করিতেছেন। বৈকাল বেলা 5টা-6টা। সোমবার চরক সংক্রান্তি, বাসন্তী মহাষ্টমী পূজা, চৈত্র শুক্লাষ্টমী, 31 চৈত্র, 12 এপ্রিল 1886 খ্রিস্টাব্দ। পাড়াতেই চরক হইতেছে। ঠাকুর একজন ভক্তকে চরকের কিছু কিছু জিনিস কিনিতে পাঠাইয়াছিলেন। ভক্তটি ফিরিয়া আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, কি কি আনলি? ভক্ত: বাতাসা 1 পয়সা, বঁটি 2 পয়সা, হাতা 2 পয়সা। শ্রীরামকৃষ্ণ: ছুরি কই? ভক্ত: 2 পয়সায় দিলে না। শ্রীরামকৃষ্ণ ব্যগ্র হইয়া, যা যা ছুরি আন। মাস্টার নিচে বেড়াইতেছেন। নরেন্দ্র ও তারও কলিকাতা হইতে ফিরিলেন। গিরিশ ঘোষের বাড়ি ও অন্যান্য স্থানে গিয়াছিলেন। তারক: আজ আমরা মাংস টাংস অনেক খেলুম। নরেন্দ্র: আজ মন অনেকটা নেমে গেছে, তপস্যা লাগাও। মাস্টারের প্রতি: কি স্লেভারি মানে দাসত্ব? কি স্লেভারি অফ বডি, অফ মাইন্ড? শরীরের দাসত্ব, মনের দাসত্ব, ঠিক যেন মুটের অবস্থা। শরীর মন যেন আমার নয়, আর কারু। সন্ধ্যা হইয়াছে। উপরের ঘরে অন্যান্য স্থানে আলো জ্বালা হইল। ঠাকুর বিছানায় উত্তরাস্য হইয়া বসিয়া আছেন, জগন্মাতার চিন্তা করিতেছেন। কিয়ৎক্ষণ পরে ফকির ঠাকুরের সম্মুখে অপরাধ ভঞ্জন স্তব পাঠ করিতেছেন। ফকির বলরামের পুরোহিত বংশীয়। প্রাগদেহস্থ যদাসং তব চরণযুগং নাশ্রিত নার্চিত অহং তেনাদ্দেহ কীর্তি বর্গৈর জঠরজ দহৈর্নব নবোদ্ধমান বলিষ্ঠৈ স্থিত্বা জন্মান্তরেণ পুনরিহ ভবিতা কাশ্রয় কাপি সেবা ক্ষন্তব্যে মেহপরাধ প্রকটিত বদনে কামরূপে করালে ইত্যাদি। ঘরে শশী, মণি আরও 2-1টি ভক্ত আছেন। স্তব পাঠ সমাপ্ত হইল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ অতি ভক্তিভাবে হাত জোড় করিয়া নমস্কার করিতেছেন। মণি পাখা করিতেছেন। ঠাকুর ইশারা করিয়া তাহাকে বলিতেছেন, একটি পাথর বাটি আনলে। এই বলিয়া পাথর বাটির গঠন আঙ্গুলি দিয়া আঁকাইয়া দেখাইলেন। 1 পো অত দূর ধরবে সাদা পাথর? মণি: আজ্ঞে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ: আর সব বাটিতে ঝোল খেতে আঁশটে লাগে। জয় ঠাকুরমা স্বামীজি।